আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে কোরআনের ভাষার এই বিশেষ অনুষ্ঠানে, বিশেষ লেসনে সাদর আমন্ত্রণ। আমরা কোরআনের ভাষা শিখছি এই জন্যে যে আমরা যেন আল্লাহর ভাষাটা বুঝতে পারি। আমাদের এটা দ্বিতীয় লেসন। আমরা এই দ্বিতীয় লেসন শুরু করার আগে প্রথম লেসনে যে শব্দগুলো, যে বাক্যগুলো শিখেছিলাম, আমরা সেদিকে আবার একটু নজর বোলাই নেব ইনশাআল্লাহ। আসুন আমরা দেখে নেই ইনশাআল্লাহ। জি, তাহলে মিন ছিল প্রথম শব্দ। মিন মানে থেকে বা ফ্রম। নেক্সট, আমরা সবাই আল্লাহ শব্দ জানি। এখন মিনকে যদি আল্লাহর সাথে লাগান, মিনটা আল্লাহর আগে আসবে। মিন আল্লাহি, এর অর্থ হলো, জি, এর অর্থ ফ্রম আল্লাহ। বাংলায় বলবো আল্লাহ থেকে বা আল্লাহ হতে। আচ্ছা, মিন আল্লাহি। জি, এরপরে যাই আমরা। চমৎকার। ফি, ফি মানে হলো মধ্যে। ইন, ফি মানে হলো ইন, বাংলাতে বলবো মধ্যে। জি, এবার দেখি পরে কি আসছে। তাহলে ফিল্লাহি এর অর্থ হচ্ছে কি, চিন্তা করুন তো। ইন আল্লাহ, আল্লাহতে বা আল্লাহর মধ্যে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে ফিল্লাহি মানে আল্লাহর মধ্যে। এরপরে হলো আলা, আলা মানে উপরে। জি, অন, উপরে। এরপরে আসি, আলা মানে আল্লাহর উপর। আলাল্লাহি, আল্লাহর উপর। তাহলে আমরা কি শিখলাম? মিনাল্লাহি, আল্লাহ থেকে। আলাল্লাহি, আল্লাহর উপরে। পরটা দেখি। লি, এ লি সবাই জানে। লি মানে জন্যে, ফর। আলহামদুলিল্লাহি, জন্যে। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্যে। জি, পরেরটাই। লা, লা মানে না, না, নো, না। আমরা বলেছিলাম লার অপোজিট হলো নাম। ইলাহ মানে হলো গড, যাকে আমরা পুজো করি। গড, পূজনীয় বলি আমরা। যে পরেরটাই দেখি, দেখেন চমৎকার। ইল্লা মানে ব্যতীত বা ছাড়া। অ্যাকসেপ্ট, বাট, ব্যতীত, ছাড়া, শুধু। তাহলে লা মানে না, ইল্লা মানে অ্যাকসেপ্ট। মনে রাখতে হবে কিন্তু। পরে যে আমরা দেখি, এখন আসেন কি হলো, লা ইলাহা, নো গড। ইল্লা মানে ইয়েস বা নাম। এখানে ইল্লা মানে আপনি নাম বলতে পারবেন। এখন মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই। অনুবাদ করার সময় শেষের দিক থেকে আসতে হবে। হ্যাঁ, অনুবাদ করার শেষের দিক থেকে হতে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহিল আযীম। তো এই ছিল আমাদের প্রথম লেসনের আয়োজন। আমরা এবার চলে যাব এবার নতুন লেসনে ইনশাআল্লাহ। নতুন লেসনে আমরা এমন কিছু শব্দ শিখব যে শব্দগুলো আমাদের হৃদয়কে ভরে দিবে, আমাদের ইমানকে ভরে দেবে। সুবহানাল্লাহ, আমাদের বিশ্বাসটাকে খুব স্ট্রং করে তুলবে। সুবহানাল্লাহিল আযীম। আমাদের প্রথম যে শব্দটা এই ২ নম্বর লেসনে আসবে, সেটা একটা ডিসাইসিভ। সুবহানাল্লাহ, সেটা হলো ইন্না। দেখেন আপনারা, ইন্না। ইন্না মানে কি বলে না, আপনি ইন্না সবাই জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইন্না মানে ইনডিড, নিশ্চয়ই। সুবহানাল্লাহিল আযীম। ইন্না হলো নিশ্চয়ই। তাহলে যদি আপনারা এই ইন্নাটাকে এবার মিলাই দেন, পরে দেখেন কি আসছে। ইন্না মানে হলো ইনডিড, ইন্না মানে হলো নিশ্চয়ই। জি, আমরা পরেরটা দেখি। ইনডিড, নিশ্চয়ই। মাশাআল্লাহ। এবার ইন্নাটাকে আমরা একটু মিলে আরেকটা শব্দের সাথে দেখি কি আসে। মাশাআল্লাহ। সবাই বলেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা।
নিশ্চয়ই আল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ অর্থ হচ্ছে ইনডিড, আল্লাহ, নিশ্চয় আল্লাহ। আমরা কিন্তু প্রথম দিকে পুরো বাক্য আনছি না, আস্তে আস্তে করে নিয়ে আসবো। এবং আপনারা খেয়াল করেছেন যে আমরা এখানে কিন্তু এরকম গ্রামারও আনছি না। গ্রামার আপনি পড়তে পড়তে শিখে যাবেন। যেমন আমরা আগে বলেছিলাম ফিল্লাহি, আর এখন বলছি ইন্নাল্লাহ, আল্লাহর উপর আমরা এখানে কি দিচ্ছি দেখেন, এই যে এখানে আল্লাহর উপর আমরা ফাতহা দিচ্ছি। ইন্নাল্লাহ, কেন? ইন্না আসার কারণে। ইন্না আসার কারণে ফাতহা কেন হবে? আরবরা এরকম বলে, তাই। এটা হলো আমাদের গ্রামার। ইন্নার পরে যে শব্দটা আসবে সেটা সাধারণত জবর দিয়ে হবে, ফাতহা দিয়ে হবে, ইন্নাল্লাহ। তাহলে আমরা ইন্না শিখলাম। ইন্না মানে হলো নিশ্চয়। নিশ্চয় আল্লাহ কি? গফুরুর রহিম, আল্লাহ হলেন অসম্ভব ক্ষমাশীল, অসম্ভব দয়ালু। দেখি আমরা পরে কি আসছে ইনশাআল্লাহ। ক্বালা, আল্লাহু আকবার। ক্বালা মানে বলেছেন, এটা একটা ক্রিয়াপদ, ফেল। হাদা ফেলুন, এটা হলো একটা ক্রিয়াপদ। মা মা'নাহু, এই ক্রিয়াপদের অর্থ কি? ক্বালা অর্থ হলো হি সেড, সুবহানাল্লাহ, তিনি বা সে, বাংলায় তিনি বা সে বলেছেন। তিনি বলেছেন, আপনি সে বলতে পারেন, এটা সিচুয়েশন অনুযায়ী হবে। তিনি বলেছেন, ক্বালা। এবার আপনাদের একটা কাজ দেই, আপনারা বলেন তো আল্লাহ বলেছেন আরবি কি হবে? ক্বাল আল্লাহু, আল্লাহু আকবার। ক্বাল আল্লাহু, আল্লাহ বলেছেন। আমার সাথে বলেন, ক্বাল আল্লাহু, ক্বাল আল্লাহু, আল্লাহ বলেছেন। এইবার যদি আমি এই বাক্যটা আপনাদের আর একটু লম্বা করতে বলি, আপনারা কিন্তু খুব সহজেই পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন, বলেন তো। এখানে কিন্তু আছে আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাল আল্লাহু ফিল কোরআনি। সহজ না? ক্বাল আল্লাহু, ক্বাল আল্লাহু ফিল কোরআনি। সবাই বলেন তো, ক্বাল আল্লাহু ফিল কোরআন। এখানে লেখা নেই ফিল কোরআনি, বাট এটা আমাদের একটা এক্সারসাইজ। আল্লাহ বলেছেন। এবার দেখেন পরে কি আসছে, মাশাআল্লাহ, কানা, এটা আরেকটা ক্রিয়াপদ। আপনি পড়েছেন ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা। তাহলে কানা মানে দুইটা হতে পারে, ইজ, ওয়াজ। যখন আল্লাহর সাথে আসবে তখন এর অর্থ হবে ইজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পয়েন্টার আছে, ইজ। কারণ আল্লাহর ক্ষেত্রে কিন্তু অতীত নাই কিছু, আল্লাহর ক্ষেত্রে সব বর্তমান। আল্লাহর ক্ষেত্রে অতীতও নাই, ভবিষ্যৎও নাই। এই জন্যে যখন ওয়াকান আল্লাহু আসবে, আপনার মনে রাখবেন এই কানার অর্থ কিন্তু অরিজিনাল হলো ওয়াজ, ছিল বা ছিলেন। কিন্তু যখন এর সাথে আল্লাহ শব্দ আসবে তখন ওয়াজ বলা যাবে না, এখানে বলতে হবে ইজ, আল্লাহ আছেন বা দেখেছেন। বিসমিল্লাহ। পরেরটা আমরা দেখি, কান আল্লাহ। এই দেখেন কি অনুবাদ করা হয়েছে, কান আল্লাহ, আল্লাহ ইজ। যদিও কানা মানে ওয়াজ, বাট শুধু এক্সেপশনালি যখন আল্লাহর ক্ষেত্রে আসবে তখন আমরা আল্লাহ ওয়াজ না বলে বলবো আল্লাহ ইজ। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন আমরা বলবো না। তাহলে আমরা কি শিখলাম? ইন্না শিখলাম। ইন্না মানে ইনডিড, ক্বালা মানে বলেছেন, ক্বাল আল্লাহ মানে আল্লাহ বলেছেন, আর কান আল্লাহ মানে আল্লাহ আছেন। আমরা পরেরটা দেখি, আরেকটা নতুন শব্দ আসছে, আল্লাদি। আল্লাদি মানে হু, ইংরেজিতে হু অর দ্যাট। আমি দ্যাটটা এখানে লিখে নেব, আপনারা লিখে নেবেন। এই যে হু, দ্যাট, যে বা যিনি অথবা যেটা, এটা মাঝে মাঝে যেটা অর্থ আসে, বাট জেনারেলি এটা যে বা যিনির অর্থ আসে। এই আল্লাহ যেহেতু আপনারা সবাই পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সুবহানাল্লাহ। এই যে আরাআইতা, আপনি কি দেখেছেন? আল্লাযী, যিনি, ইউকাযযিবু বিদ্দীন, যিনি এই দিনকে অস্বীকার করেন, কিয়ামতকে অস্বীকার করেন। তাহলে আল্লাযী মানে হলো যে বা যিনি। আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমি তো শুধু শব্দের অর্থই শিখে যাচ্ছি। হ্যাঁ, প্রথম দিকে আমাদের শব্দের অর্থই শিখতে হবে,
রান্না করার সময় যেমন বিভিন্ন দোকান থেকে বাজার করতে হয়, আমরা ভাষা শেখার জন্য এরকম এই শব্দের শপিং করছি। আমরা সব শপিং করে দেখেন এখন আমরা বাক্যে নিয়ে আসছি। কি চমৎকার একটা বাক্য এখানে আসছে, আপনারা একটু পড়েন তো দেখি কেউ। হ্যাঁ, ইন্না, ঠিক আছে, ইন্নাল্লাহ, প্রথমে হলো ইন্না, তারপর হলো আল্লাহ। এবার দুটা মিলাই পড়েন, ইন্নাল্লাহ। ইন্না এখানে কিন্তু একটু গুন্না দিয়ে পড়তে হবে, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ ক্বালা, বলুন তো ক্বালা, আমার সাথে আবার বলুন ক্বালা, এই মাঝখান থেকে ক্বালা, আবার বলেন ইন্নাল্লাহ ক্বালা। তো অর্থ কি দাঁড়ালো? নিশ্চয় আল্লাহ বলেছেন। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ক্বালা মানে বলেছেন। পরে দেখেন এটা অনুবাদ ইংরেজিতে দেয়া হয়েছে, ইন্নাল্লাহ ক্বালা, ইনডিড আল্লাহ সেইড, ইনডিড আল্লাহ সেইড। এরপরের স্লাইডে দেখেন বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, এটার আরবি বলেন তো আপনারা। 1 2 3 ক্বাল আল্লাহু। ক্বাল আল্লাহু মানে কি? আল্লাহ বলেছেন। আমার বাক্যটা কিন্তু আলাদা। আমার বাক্যটা হলো নিশ্চয় আল্লাহ বলেছেন। সো ক্বাল আল্লাহু হবে না, এটা হবে কি দেখি, 1 2 3 ইন্নাল্লাহ ক্বালা। মুমতাজ, মুমতাজ মানে এক্সিলেন্ট। ইন্নাল্লাযী ক্বালা, এটা হলো পরের একটা। যদি আমরা আগের স্লাইডে যাই তাহলে ওটা আপনি পাবেন, এর আগের স্লাইডে পাবেন, এই যে ইন্নাল্লাহ ক্বালা। সুবহানাল্লাহ। আপনারা যখন এই কোরআনের লেসনে আসবেন খাতা কলম নিয়ে বসবেন, কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন, একটা বাক্যের সঠিক উত্তর দিলে আপনারা 1 মার্ক করে দেবেন এবং নিজেরা নিজের কিছু প্রাইজ দিবেন। সুবহানাল্লাহ। ওকে, আমরা একদম পরেরটায় যাই। জি, এবার দেখেন তো, ইন্নাল্লাযী ক্বালা, আমার সাথে পড়েন, ইন্নাল্লাযী ক্বালা। বলার সময় কিন্তু মুখটা একটু একাই বেঁকাই বলতে হবে। আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আমার মুখের দিকে একটু তাকান। ইন্না, খেয়াল করছে, ইন্না, এই মুখটা একটু খুলে দেওয়া। ইন্নাল্লাযী, ইন্নাল্লাযী ক্বালা, ক্বালা, এই যে ক্বালা, ইন্নাল্লাযী ক্বালা, জারমান ইন্নাল্লাযী ক্বালা, ইন্নাল্লাযী ক্বালা, এরকম উচ্চারণ হবে না। কিন্তু উচ্চারণ করতে গেলে মুখটাকে একটু নাড়ায় চাড়ায় করতে হবে। ইন্নাল্লাযী ক্বালা, ইন্না মানে দেখেন, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাযী ক্বালা, ইন্নাল্লাযী ক্বালা, নিশ্চয় যিনি বলেছেন। সুবহানাল্লাহ। এটা একটা বাক্য বানানো হয়েছে। পরেরটা যাই আমরা, এটা পড়েন তো আপনারা দেখি, 1 2 3। এবার আমার সাথে মিলাই দেখেন, কানা আলাল্লাহি, কানা আলাল্লাহি, আবার বলেন কানা, নট কানা, কানা হলে উচ্চারণের ক্রম হলো কানা, কানা আলাল্লাহি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আমি আপনাদেরকে কয়েক সেকেন্ড দিচ্ছি। কানা আলাল্লাহি, চিন্তা করেন, পরে দেখেন কি আসছে। জি, ইট, এটা আমরা ব্র্যাকেটে দিয়েছি। কানা মানে ওয়াজ, আলা মানে ওয়ান, আল্লাহ মানে আল্লাহ। তাহলে ইট ওয়াজ ওয়ান আল্লাহ। এবার আপনার আরবি বলেন তো, 1 2 3 কানা আলাল্লাহি। বাংলা দেখেন, এটা ছিল আল্লাহর উপর। এটার আরবি আবার বলেন তো, আবার বলি, কানা আলাল্লাহি, আবার বলেন কানা আলাল্লাহি, আল্লাহর উপরে ছিল। সুবহানাল্লাহ আল আযীম। আমরা পরেরটা যাই দেখি। হ্যাঁ, এটা আল্লাহর উপরে ছিল। আল্লাহর উপরে কি ছিল? আল্লাহর উপরে ছিল সব কিছুর দায়িত্ব আল্লাহ আমাদের উপরে নিয়ে নিয়েছে, আল্লাহর উপরে নিয়ে নিয়েছেন। আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহর দায়িত্বে। সুবহানাল্লাহ আল আযীম। আমরা যারা এই কোরআন শিখছি, আমরা তো শুধু শব্দ অর্থ শিখতে আসি নাই, আমরা শিখতে এসেছি আল্লাহ কি বলেছেন
ওইটা হৃদয়ঙ্গম করে আমাদের চিন্তা চেতনা মন মগজকে পরিবর্তন করে সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী করা এবং চলা। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমরা তাহলে প্রথম লেসনে যে শব্দগুলো শিখছিলাম দেখি আপনাদের কার কার মনে আছে। প্রথমে শিখছিলাম মিন, মিন মানে থেকে। তারপরে শিখছিলাম ফি, ফি মানে মধ্যে। তারপরে শিখছিলাম লি, লি মানে জন্যে। তারপরে শিখছিলাম আলা, আলা মানে উপরে। আমরা আরও শিখলাম কলা, তিনি বলেছেন, সে বলেছে। আমরা আরও শিখেছি কানা, ছিল বা আছেন। আমরা আরও শিখেছি আল্লাযী, যে বা যিনি। এবার আপনাদেরকে আমি কয়েকটা বাক্য দেই, আপনারা সবাই একটু লিখে রাখেন। বাংলা বাক্যটা হলো বাংলা বাক্যটা হলো যে রাসূল হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এর আরবি কি হবে চিন্তা করুন একটু। রাসূল হাদিসে বলেছেন, আরবিতে হবে বলেছেন ক্বালা আর রাসূলু হাদিসে ফিল হাদিসি, ক্বালা আর রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসি। যে আপনারা আমার সাথে একটু রিপিট করেন, ক্বালা আর রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা নেই, ইলাহা কোনো ইলাহ, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আমরা এই লেসনের আবার প্রথম থেকে আবার একটু রিক্যাপ করব। এটা শেষ করার আগে আমরা আবার প্রথম দিকে চলে যাব। দেখি আমাদের প্রথম শব্দটা এই 2 নম্বর লেসনে কি ছিল। বিসমিল্লাহ। এই যে আমরা এখন অর্থ দেখাবো না, আপনারা চিন্তা করেন। ইন্না মানে নিশ্চয়ই, সুবহানাল্লাহ। যদি আপনি সঠিক লিখে থাকেন ঠিক, ইন্না মানে নিশ্চয়ই। এবার অর্থটা দেখেন। ইন্না হলো ইনডিড, বাংলা হলো নিশ্চয়ই। ওয়েল ডান, মুমতাজ। মুমতাজ মানে কি এক্সেলেন্ট। আন্তা মুমতাজ, আপনি এক্সেলেন্ট। আর যদি বোন হয়ে থাকেন আমি বলবো আন্তি মুমতাজা, আন্তি মুমতাজা, আপনি এক্সেলেন্ট। আমরা পরের শব্দ যাই দেখি। সুবহানাল্লাহ। এইবার ইন্নাল্লাহ এর অর্থ কি বলেছিলাম চিন্তা করুন। এবার দেখুন আমাদের স্ক্রিনে মিলে গেছে আপনার সাথে, দেখেন তো। ইন্না মানে ইনডিড, আল্লাহ মানে আল্লাহ, ইনডিড আল্লাহ। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু সঠিকভাবে পড়ারও চেষ্টা করবেন। আচ্ছা, এবার আপনি পড়েন তো দেখি আরবিটা, আরবিটা আপনি পড়েন। এবার আমি পড়ি ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। যদি আমার পড়ার সাথে আপনার মিল হয় আর একটা টিক দেন। জাযাকুমুল্লাহ খায়রান, মুমতাজা। নেক্সট ক্বালা। এখন অর্থ দেখাবো না, আপনি বলেন ক্বালা মানে কি। ইংরেজিতে বলতে পারেন, বাংলায় বলতে পারেন। ইংরেজিতে বললে দেখেন কি হি সেড, আর যদি বাংলায় বলেন তিনি বলেছেন। ও ভাই, কোরআনের ভাষা শিখতে এসে আমরা 3টা ভাষাই কিন্তু শিখে যাচ্ছি। আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে আমাদের ইয়ং জেনারেশনের জন্য, যারা বাংলা ভালো জানে না, বাংলা ভালো বলতে পারে না, ইংলিশ জানে। তাহলে ইংলিশ জানার সাথে সাথে তারা কিন্তু বাংলাটাও শিখে যাচ্ছে আর আরবিটাও শিখে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের। একসাথে 3টা ভাষা শেখা হচ্ছে, আরবি, ইংরেজি, বাংলা। নেক্সট। এবার ক্বাল আল্লাহ মানে কি দেখি কে পারবে। ক্বাল আল্লাহ অর্থটা দেখেন। এবার আল্লাহ সেড,
সেইড হলো কলা, আল্লাহ ইজ আল্লাহ। এবার বাংলাটা দেখে নেন, আল্লাহ বলেছেন। যাদের বাংলা সমস্যা আছে আমার সাথে বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। পরেরটা যাই আমরা, কানা, সবাই বলেন কানা, নট কানা। কি হবে? কানা। একটু হাসি দিবেন, জীবনে একটু হাসি খুশি থাকতে হয় ভাই। আপনি যদি গুমোট থাকেন, মনটাও গুমোট হয়ে যাবে, বুঝলেন? নিজে একটু হাসি খুশি থাকবেন, মনটা ভালো থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কানা হলো ইজ অথবা ওয়াজ। বাংলা ছিল, আছেন, মিলে গেছে? যদি মিলে ঠিক, মাশাআল্লাহ। পরেরটা দেখেন এবার, কান আল্লাহু, আল্লাহ ইজ অথবা আল্লাহ আছেন। সুবহানাল্লাহ আল আযীম, আল্লাহ আছেন। পরে আল্লাযী, হ্যাঁ, থিঙ্ক অফ দ্য মিনিং। 1 2 3, দেখেন মিলে গেছে আপনার সাথে। আল্লাযী হলো হু। বাংলা কি? যারা বাংলা শিখছেন, হু মানে কি? যে বা যিনি, যে বা যিনি। আল্লাযী, হু, যে বা যিনি। ওয়েল ডান, মুমতাজা। নেক্সট, আচ্ছা, ইন্নাল্লাহা ক্বালা, পড়ুন তো এবার। ইন্নাল্লাহা ক্বালা, আপনি শব্দ শব্দ অর্থ বলতে হবে কিন্তু। চিন্তা করুন তো, ইন্না মানে কি? আমি এখন বলবো না। ইন্না মানে চিন্তা করেন, ইন্না মানে কি মধ্যে? ইন্না মানে কি উপরে? না। ইন্না মানে কি জন্যে? না। ইন্না মানে কি নিশ্চয়? ইয়েস। ইন্না মানে ইনডিড, ইনডিড, নিশ্চয়। আল্লাহ সেড, ক্বালা মানে সেড। তাহলে আমরা আগে আবার দেখি আরবিটা, পড়েন তো। ইন্নাল্লাহা ক্বালা, বলুন আবার, ইন্নাল্লাহা ক্বালা। যারা ছোট আছেন আমার সাথে বলুন, ইন্নাল্লাহা ক্বালা। মুমতাজ। নেক্সট, পরেরটা যাই দেখি। নিশ্চয় আল্লাহ বলেছেন। তারপরে বলুন তো, কে বলবেন এটা? হ্যাঁ, ইন্নাল্লাযী ক্বালা, ইন্নাল্লাযী ক্বালা, ইন্নাল্লাযী ক্বালা। হয়েছে? আবার নিজে বলেন তো, ইন্নাল্লাযী ক্বালা। বলার সময় একটু হাসি খুশি নিয়ে বলতে হবে। ইন্নাল্লাযী ক্বালা, নিশ্চয় যিনি বলেছেন। ইনডিড হু সেড, নিশ্চয় যিনি বলেছেন। বাংলাটা দেখে নিই। নিশ্চয় যিনি বলেছেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহই বলেছেন এই কোরআনুল কারীমে আরবিতে। আর আমরা আরবি শিখছি যেন আল্লাহর কথাটাই আল্লাহর মতো করেই আমরা বুঝতে পারি। আর আল্লাহর কথাটা যদি আল্লাহর মতো করে বুঝতে পারি, ঠিক আল্লাহর পছন্দ অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আর তখন আমরা আল্লাহকে বেশি করে ভালোবাসতে পারবো, আর আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন। এই কোরআনের ভাষা শিক্ষার মাধ্যমে আমরা সত্যিই আল্লাহর ভালোবাসা পেতে চাই। আসুন আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে যেন ভালোবাসেন এবং এই কোরআনের ভাষাটা অত্যন্ত সুন্দরভাবে সহজে রপ্ত করার তৌফিক দান করেন। আমিন। আপনারা পরবর্তী লেসনে থাকবেন এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই দ্বিতীয় লেসন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।